অলস হয়ে বাড়ি ফিরলে যদি এমন সুন্দর নাম সামনে আসে তাহলে এই ছেলেটারও উৎসবই উৎসব। সকাল। আপনি কি জিম করছেন? শক্তিশালী লাগছে। এটা শরীর। আমার শক্তি। এত শক্তিশালী, এত হ্যান্ডসাম। এভাবে ফিটনেস মেইনটেইন করা ছেলেরা সত্যিই ভালো। শরীরের মিটিং করা ছেলেদের আমি খুব পছন্দ করি। সুচি, সুচি, সুচি। অলস হয়ে বাড়ি ফিরলে যদি এমন সুন্দর নাম সামনে আসে তাহলে এই ছেলেটারও উৎসবই উৎসব। তোর মতো চঞ্চল তিনজন থাকলে যে কোনো কিছুর জন্যই উৎসবই উৎসব। তোক দেখলে যখনই আপেলের ফল খেতে ইচ্ছা করে তখনই তোক খেতে ইচ্ছা করছে। ওরে রাঙ্গা, কেমন আছিস? ভালো আছিস? আমি ভালো আছি। গ্রামে সবাই ভালো আছে, কিন্তু বিয়ে এদব নেবার গ্রামে আমাকে কেন ফোন করছিস? তাই না করে ফোন করলাম ভাই। প্রফেসরকে তুই মেরেছিস। তুই কেমন আছিস জানিস? প্রথম রাতে দুধের ক্লাসে তুই কোনো শোভন বিয়ের কন্যার মতো থাকবি না। অবশ্য তখনও তোর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, বরং দিন দিন আরও সুন্দর হয়ে উঠছিস। সৌন্দর্যের কারণটা কি জানিস? আমার প্রভু। হ্যাঁ, আমাদের দেওয়া কমপ্লিমেন্টস। আমার বিউটি টিপস কাজ করছে। আসলে আমি সুন্দর না বলছি, তোর চোখে আছে। হতে পারে, কিন্তু আমার স্ত্রী সুন্দর না হলে আমি মানতে পারবো না। আমার স্ত্রী আমাদের কালো মেয়েদের মতো হলে আরও ভালো হবে। মেকআপ করে স্ক্রিনে দেখা সিনেমার হিরোইনের চেয়ে অনেক বেশি সুন্দর। বেশ বেশ, গেলেই শুধু প্রশংসা করছিস। আরো কিছু আছে। আরও কি চাই? কি হলো? বাড়িতে একা বসে বিরক্ত লাগছে। একটা খেলতে ছোট্ট পুতুল চাই। একটা পাপ। স্টারিং এর পরে নয়। এখনো বন্ধুদের জন্য একটা সুখবর। এখন তারা হাসছে। তোমার জন্য না বললে বলো। আমার রাস্তা আমি খুঁজে নেব। এই দুনিয়ায় ছেলেরা কমে গেছে। ছোট্ট একটা হাসি ছড়ালে মানে লক্ষ লক্ষ। আপনি আমি আলেকজান্ডার সিনেমা ৯/৬ বার দেখেছি জানিস। কখনো দেখলেও নতুনই মনে হয়। এখন কেন মনে পড়ল? এতবার দেখলেও এখনো দেখতে ইচ্ছে করে। তোকেও আবার দেখতে ইচ্ছে করছে। শুরু করা যাক। চাঁদিনীকে দেখে, হ্যাঁ, আমাদের গ্রামে আমরা যে খেলাগুলো খেলতাম, গান গাইতাম, সেই গাদ্দিভামুর কাছে হওয়া ছবির বিয়ের কথা, আমাদের মা বাবার খেলা, এগুলো এখনো আমার মনে আছে। তুমি কখন ভারত আসছো?
আমাদের হাতের রান্নার স্বাদ নিতে হবে। তুমি ভালো রান্না করো তো। আর তোমার ছেলে মহাবিনা, তিনি অফিসে কি করছেন তাও জানি না। আমি আসব, দেখা হবে। আমাদের ক্লাসমেট আনন্দ আমাদের গ্রামেই, এখন আমেরিকায় থাকে। ছোট লোক আসবে বলছে। অফারিং লতা নম্বর দিয়েছে। আমার ফোন পেয়ে খুব খুশি হয়েছে। ঠিক আছে, আপনাকে বিরক্ত করেছি মনে হচ্ছে রেডি। এটা কি হলো? এখন কি হলো? কি রে বাবা, আজ দেরিতে আসলে? ম্যাডাম, আমি সকালে জিমে যাচ্ছি। আপনি কি জিমে যাচ্ছেন? বেশি ভালোই বাড়াচ্ছে। ওহো, তুমি কি করেছো? আমি হ্যান্ডসাম দেখানোর জন্য জিমে যাচ্ছি। ইনসাইটও নিচ্ছি। নেপাল বিক্রি করছো? তুমি খুব ভালো আছো। सुची 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 তাদের সাথে কথা বলছো? লুকাভিরা মায়ো নিয়ে কথা। সে সকালে সন্ধ্যায় বাড়িতে যাচ্ছে বলছে। এঞ্জেল বড় হচ্ছে সবকিছু। এবং তুমি তো জলও জিমে যেতে পারো, তাই না? মজবুর হলে ওই কিকে আলাদা। খুব ভালো। আপনি কি বলেন? এটাই, তেমন না হলেও কিছুটা বাড়ান। পছন্দ করো? মায়াঙ্কের আসতে ইচ্ছা নেই। আরেকটা কথা, তুমি যদি তাই পরে দেখাও তাহলে দেখতে ভালো লাগবে। এভাবে যারা আছে তারা কত হ্যান্ডসাম দেখায় জানো? একবার ট্রাই করে দেখো। আপনি যারা শার্ট পরেন তাদের পছন্দ করেন না? হ্যাঁ, আমাদের কি হয়েছে? কি রাখতে হবে? এটাই হয়েছে। একটা ছোট্ট প্লিজরা এভাবে রা। কেউ কেউ কথা বলার জন্য সাহায্য চায়, আর কেউ কেউ টাকা সাহায্য চায়, আরও সবাই ভালো সাহায্য চায়। শুনো, আমরা এমন সাহায্য চাইছি। দয়া করে আমার পরিস্থিতি বুঝতে পারো। আমার বউ ভালো না, খারাপ ক্লাসমেট, গেমস, গান আমি বুঝতে পারছি না। ছবির বিয়েতে থাকবে। রা ভুলতে পারছি না বলছে, মিস করছি বলছে, আমার কিছুই বুঝতে পারছি না রে। উপরন্তু তার জন্য রেডিমেড বাচ্চা চাই রে। তিনি বেশি ভুল লোক পছন্দ করেন। যেসব পুরুষ পোকা ধরে তারা স্মার্ট হয়। এটা 100% সন্দেহ। আমার স্ত্রী ভুল করেছে, এটা নিয়ে আমি ভাবছি। জানতে চাইলে আমার জন্য একটি মাত্র উপায় আছে। তুমি তো মানুষকে তুমি কি নিশ্চিতভাবে সত্যি বলতে পারবে? এমন কাজের জন্য প্রাইভেট ডিটেকটিভ থাকে, তাই না? আমার এসব কিছুই জানি না রে, তুমি সাহায্য করবে? ঠিক আছে, আমি করব। কি করতে হবে বলো? ইনভেস্টর হিসেবে আমাদের সমস্যা হবে রে, সত্যি সত্যি জানার দরকার। কিছু হলে সমস্যা নেই। না না, আসছি। আমার প্রিয়তম সুইটস। কি বলছেন ভাই, বেশ জন্মনে আছেন। কি বলছেন, আপনার কি প্রমোশন হয়েছে? না ভাই, তোমার সময় কাটবে। সেটা বুঝতে পারার মতো করে বলুন। আমার ক্লোজ কলকাতা থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। তারা সফটওয়্যার কর্মীদের জন্য দিনরাতের কাজ করে। সে আমাদের বাড়িতেই থাকে। সে আমাদের ভাইয়ের মতো। সে কত মজার তুমি জানো না। তার পাশে থাকলে সময় কেটে যায়। ভালো জবি মানুষ জানেন। কি বলছেন? কেউ অপরিচিত লোক আমাদের বাড়ি, আমার জন্য টাইম পাস? কি আপনি কি সম্পর্কে কথা বলছেন? ভাবতে ভাবতেই থাকে।
তিনি এই মহানগরের পাশের বাড়িতে কি হচ্ছে জানেন? বিপরীত বাড়িতে কি হচ্ছে সেটা তো কেউ জানে না। কারো জীবন তাই। তবুও আমার স্ত্রীর উপর তার প্রতি অনেক বিশ্বাস আছে। এত বিশাল শহরে তার জন্য তো আর কিছুই নেই, তাই না? পাওয়া যাবে যতক্ষণ না সে কম্পিউটার খুঁজে পায়। সে আমার জীবনে তোমার সাথে আছে। শুধু তাই নয়, খোয়ে। হেই, স্বাগতম আসবেন। স্বাগতম আমার মিষ্টি বাড়ি। এই আমার মিষ্টি ডার্লিংস ছবিটি আপনার বৌদির ব্যাপার। ভাইজাগের চেয়ে ছোটই মনে করো। ধন্যবাদ, ধন্যবাদ অনেক ভাস্কর প্রো। এখনকার দিনে যারা মুখ দেখাচ্ছে একসাথে পড়ার কারণে, এত ভালোবাসা দেখানোর জন্য তোমাকে আমার বিশেষ ধন্যবাদ। তেমনি বৌদির জন্য। বাবু, আমি বাবু বলবো, কিছু মনে করো না। কারণ আমাদের ছেলের মতো একজন ছেলে মানে আমাদের জন্য তো এমনই কিছু। আমার সৌজন্য আমার। নিশ্চয়ই বৌদি, অনুরোধ আছে। তোমাকে প্রতিবার বৌদি বলে ডাকতে একটু অস্বস্তি লাগে, নামের সাথে ডাকতে পারি। রাত, এখন থেকে আমি তোমার কথা শুনবো না মনে হচ্ছে। নাম সুচিত্র। আমি ছবিটা ডাকবো। ছবিটা কি? তোমার ইচ্ছা। আমাদের সাথে ভালোবাসা দিয়ে সূচি বলে ডাকেন। আমি তো ভালোবাসা দিয়ে আমি রাকে ডাকি। আমি সেই ভালোবাসা দিয়ে ডাকছি বলছি। কি বলছো? সূচক, আজ থেকে সকালে নিজে মানুষ। আমার মতো ভাই থাকলে কি দেব সে কি বুঝেছে। সোনা বাবুকে ভিতরে তুলল। সকাল। আপনি কি জিম করছেন? শক্তিশালী লাগছে। এটা শরীর। আমার শক্তি। এত শক্তিশালী, এত হ্যান্ডসাম। এভাবে ফিটনেস মেইনটেইন করা ছেলেরা সত্যিই ভালো। শরীরের মিটিং করা ছেলেদের আমি খুব পছন্দ করি। আমারও তোমার মতো সুন্দরভাবে প্রস্তুত হওয়া মেয়ে খুব পছন্দ। ছোট ছোট শব্দগুলো তাদের সুন্দর তালিকায় আছে। আরও একটু ঘাড়ের দিকে, আরও একটু গেলে আজকের দিন। আমি অভিজ্ঞতা নিতে চাই। কত ভাগ্যবান হতে হবে। এখনো বাচ্চাদের মতো কোমর দেখলে